কামাই করতে পারি 600 টাকা, এখন বাজার করতে গেলে লাগে 2000 টাকা, তাহলে আমার সিটিং বাটফারি করতে হবে। সরকার নির্বাচিত আসবে না, এখন পর্যন্ত নিয়ম শিখে মানসিক সব প্রত্যেক জিনিসের রেট ঠিক রাখতে পারবে না। বাইরে দিয়ে এখন বাজার দ্রব্যমূল্য বাড়তি, এখন মনে করেন সরকার ক্ষমতা নাই, এখন মনে করেন তত্ত্বাবধায়ক সরকার আছে। তো এই সরকার এখন কি করবে, মানে ওইদিকেও ইয়ে করতে পারতেছে না এখন, মানে নিয়ন্ত্রণ, মানে আমাদের নিয়ন্ত্রণের বাইরে আর কি। রোজগার হয় কম, ব্যয় হয় বেশি, খরচ হয় বেশি, সব দিক দিয়ে দেখি মালের দাম বেশি, যেখানে যায় এখানে মালের দাম বাড়তি হয়। আপনার সবকিছু দাম বেশি, আমার ইনকামের থেকে খরচটা বেশি, আবার প্রচুর জিনিসের দাম বেশি। একজন আয় করে 500 টাকা খরচ আছে, 1000 টাকা, এগুলো কোথেকে আনি দেয়? মানুষ তো এমনি তো অভাবে আছে, মধ্যবিত্ত মানুষ তারও অনেক কষ্ট আছে। সরকার যে আসে এমন সব জিনিসের দাম বাড়তে দেয় তো কিভাবে? একটার মধ্যে দাম বাড়াই দিলে আটটার মধ্যে বাড়াই দেয়। যতক্ষণ সরকার নির্বাচিত আসবে না, এখন পর্যন্ত নিয়ম শিখে মানসিক সব প্রত্যেক জিনিসের রেট ঠিক রাখতে পারবে না। সবকিছু তো বাড়তি, এখানে তো বলারই কিছু নাই। সবাই তো আমরা দেখতেছি দ্রব্যমূল্যের গতি যেভাবে বাড়তেছে, মানুষ তো ক্রয় ক্ষমতার বাইরে। এখানে মূল সমস্যাটা হলো স্যার, আমরা সমস্যা সৃষ্টি করছি আমরা নিজেরাই। এখানে তো সরকার বা প্রশাসনের কোনো দুধ দিয়ে লাভ নেই, ওদেরকে বলেও লাভ নেই। ব্যবসা করতেছি আমি, সিন্ডিকেটে করতেছি আমি, মজুদদারও আমি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার মনে হয় এটা সমাধান করার জন্য আমরা নিজেরাই, সাধারণ জনগণ থেকে শুরু করে বড় বড় যারা আছে সবাই যদি নিজেদের মেন্টালিটিগুলো চেঞ্জ করে, আমার মনে হয় দেশে পরিবর্তন সম্ভব। না, এখন তো বাজার দর আগের থেকে অনেক বাড়তি। যাদের মানে দিন মজুরি তো অনেক কষ্ট হচ্ছে। নির্বাচন আসুক, নির্বাচন আসলে নির্বাচনের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণে আনা যাবে। যেমন সোয়াবিন তেলের দাম বৃদ্ধি, আপনার এই পেঁয়াজের দাম বৃদ্ধি, সব কিছুর দাম। আমি সংসার আয় করতে করতেছি 600 টাকা, আমার বাজার করতে গেলে 2000 টাকা হচ্ছে না। গড় মাথা পিছে মানুষের এখন ঋণের বোঝা হচ্ছে বাংলাদেশে। আয়ের ব্যয় মানুষের পোষাচ্ছে না। কামাই করতে পারি 600 টাকা, এখন বাজার করতে গেলে লাগে 2000 টাকা, তাহলে আমার সিটিং বাটফারি করতে হবে, মানুষের পকেটে জাপটা মারতে হবে। এই ধরনের করে তো দুনিয়াদারি চলবে না, অগ্রবর্তী জিনিসের দাম কমাইতে হবে। আমাদের সাধারণ মানুষের এটার পাশে এসে দাঁড়াতে হবে, দাঁড়াইলে এটা জনগণ সমর্থন করতে হবে। করলে এটা সরকার যেভাবে এটা নিতে আনো যায় সেই ব্যবস্থা করতে হবে সরকারের। জনগণ, আমরা সাধারণ জনগণদের নিতে হয়েছে সরকার আনতে। এটা যারা বলে আপনাকে, এটা তো দুর্নীতি যারা বলে, এরা বলে এইসব। সামনে যদি সরকার নিয়ত আনা যাবে, যে সরকার আসতেছে, আশা করি দোয়া করি সামনে যে সরকার আসলে সামনে আরো নিয়ত হবে, জিনিসের দামও কমবে, সব দিকে চলে করে মানুষের শান্তি পাবে। আইনশৃঙ্খলা বাহিনী যদি সহযোগিতা করে তো এটা হবে।